আব্দুল্লাহ কান্দের পরে নবীর সাহাবীরা, শোনো, বহুদিন আমার মাকে দেখেছি গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি বললাম, মা আপনি দরজায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা কান্দের বলে, বেটারে, তোর বাবা ওমর যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত মানুষের কে কেমন আছে দেখার জন্য চোরের মতন ঘুরে বেড়ায়। রে নবীর সাহাবীরা, শোনো, আমি যখন আব্দুল্লাহ ঘুমিয়ে গেছে, আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস বাজান? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আইছি? না রে আব্দুল্লাহ, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল, আমি একটা ইমাম মানুষ, এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি খুতবা দেই তাহলে কেমন দেখায়? আপনারা জানেন নেতা কাকে হয়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা হযরত ওমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর খুতবা! মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকে মুচকে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। মুচকে মুচকে হাসার কারণ হলো, জনগণ যখন নেতাকে লোকমা দিবার পারবে তখন নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর এই লোকমা শুরু হবে মসজিদের ভিতর থেকে। আপনারা বলেন তো, 4 রাকাত নামাজ আসরের যদি ইমাম সাহেব টাইটেল পাস, ডবল টাইটেল পাস, দাওরা পাস, সেই ইমাম যদি 3 রাকাত বসে, আসরের নামাজের 4 রাকাতে কয়বার বসা লাগবে? 2 বার। 2 রাকাতে একবার, 4 রাকাতে একবার। কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে। একটা মুসল্লিরও খেয়াল নাই, মনে করতেছি ইমাম এত দামি ইমাম, ঠিকই পড়াচ্ছে, কিন্তু এক অটো ভ্যানালা, ওই আবার নামাজের খেয়াল আছে। ওই কে রেখে 2 রাকাতে বসলো, আমার 3 রাকাতে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, তুই তো ব্যর্থ লেখাস, তুই যতই লোক মাতে 41 সালের আগে এমন উঠবো না। এই মনে করে যদি ইমাম বসা থাকে, আপনারা বলেন তো, মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন? কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে ইচ্ছা মতো নেতৃত্ব চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতৃত্ব দেওয়া লাগবে। ওমর ফারুক খুশি হওয়ার কারণ হলো, ওদের জুব্বা খাটো, পাঞ্জাবি খাটো, আমার লম্বা দেখে ওরা খুতবা লোকমা দিয়েছে। এই খুশি হওয়ার কারণ হলো, যতদিন মুসলমানের লোকমা থাকবে ততদিন মুসলমান এরিয়ার মধ্যে কোনো নেতা দুর্নীতি করতে পারবে না। পারবে? পারবে না। ওমর ফারুক লক্ষ্য করে দেখে, যে বেটা লোকমা দিছে, যা আপনার খুতবা শুনবো না, শুধু উই একলা না, সমস্ত মুসল্লিরা মাথা নিচু করে বসে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেই বলেছে আজকে যদি আমি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা তো জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে সবাই আরামে ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখের ঘুম না। বাংলাদেশের ৬৪ জেলায় জামাতের আমির নির্বাচন হলো, নেতা নির্বাচন হলো, সবাই আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখলাম, প্রত্যেকটা নেতার চোখে পানি,
কোনো জায়গায় আমি নেওয়া নিয়ে নেতা নেওয়া নিয়ে কোনো গণ্ডগোল নাই, কারণ জানে কোরআনের সৈনিক হলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করা যে কত কঠিন। আব্দুল্লাহর মা বলে, স্বামী গো আপনি কি ঘুমাবেন না? ওমর ফারুক কান্দার বলে, বিবি যতদিন মদিনার খলিফা হয়নি ততদিন তোমার বুকের মধ্যে আমার বুকের মধ্যে তুমি ঘুম পাড়ছো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। বিবি রে, এখন খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ফোরাতের কুলে যদি একটা কুত্তা না খায় মারা যায়, আল্লাহ হাসরের ময়দানে উমরকে ছাড়বে না। আব্দুল্লাহ কান্দের পরে নবীর সাহাবীরা, শোনো, বহুদিন আমার মাকে দেখেছি গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি বললাম, মা আপনি দরজায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা কান্দের বলে, বেটারে তোর বাবা ওমর যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত মানুষের কে কেমন আছে দেখার জন্য চোরের মতন ঘুরে বেড়ায়। রে নবীর সাহাবীরা শোনো, আমি যখন আব্দুল্লাহ ঘুমায় গেছে আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ তুই কি মনে করছিস বাজান? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আইছি। না রে আব্দুল্লাহ, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল, আমি একটা ইমাম মানুষ এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি খুতবা দেই তাহলে কেমন দেখায়? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দেবে, কারণ তুই তো আর ইমাম না, আমি হলাম ইমাম। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার জামাটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবা তার জামা আমার জামা একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যাবে না। ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যাবে না। ভালো নেতা যদি আগামীতে দেখতে চায়, আল্লাহর কোরআনের কোনো বিকল্প রাস্তা না। আল কোরআনের আলো সংসদে জালো, সব জায়গায় জালো, খালি ঘরে ঘরে তো হবে না, সব জায়গায়। কোরআন কি খালি ঘরত? ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে, টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার, 6-7টা ডিপটবল দিয়ে অনবরত পানি তুলতেছে। ওই টাঙ্কি থেকে পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় পানি সাপ্লাই হয়। বাসার লোকেরা ওই টাঙ্কির পানি পান করে, টাঙ্কির পানি বাড়ির ট্যাপের মাধ্যমে গোসল করে, পান করে, যখন যা ইচ্ছে করে উযু করে। কিন্তু এই ভারতের দোসর, ভারতের 5-8টা গোলামেরা আছে না নাই আমাদের বাংলাদেশে? দেখবেন দেখবেন এরা মাঝে মধ্যে আফসোস করে বলে, আগেই ভালো ছিলাম। আপনারা বলেন তো, আগে এই মাহফিল যদি আপনারা করতে চাইতেন, বলছি আনবার পারতেন? আনবার গেলে পাও ফাটা নেতার থেকে শুরু করে তেল তেলা নেতা পর্যন্ত দেওয়া লাগতো। সব নেতা যখন একেবারে অনুমতি দিল, তখন থানার থেকে বলতেছে চলবে না। কেন চলবে না? ওই বুঝিস তো ডাকাত বক্তা। আমি বল ডাকাত বক্তা, আমার একটা ওয়াজ বার আছে, সেদিনটা পুলিশ আমার উপর খেপায়। সে ওয়াজ হচ্ছে, চোরও যা পুলিশ হতাই, চোর চুরি করে আর পুলিশ চাঁদা খায়। বাংলাদেশের কোনো বক্তা বলেনি রে এই মাল কছে, এই মাল চোরও যা পুলিশ হতাই, চোর চুরি করে পুলিশ কথা কয় না কেন? চোর পুলিশ ঘুরতে ঘুরতি কে কছে? হ্যাঁ, সেই থাকা থানা আমাকে দেখবার পারে না ভাই। আমাকে একবার বগুড়া জেলার এসপি, উনি এখন অবসরপ্রাপ্ত, বাধ্যতামূলকভাবে সরকার তাকে অবসর দিচ্ছে, নাম হলো মোজাম্মেল হক। নাম শুনছেন? বগুড়া 100 এসপি ছিল। আমাকে বাড়ির থেকে ধরে নিয়ে আসলো। আমাকে বাড়ির থেকে ধরে নিয়ে এসে বলতেছে, আপনাকে ক্রস ফায়ার দেওয়ার হুকুম হয়ে গেছে। ক্রস ফায়ার
এসপি আমার বলতেছে সন্ত্রাসের মতন ভাষা, যে আপনার ক্রস ফায়ার দেওয়া হবে। আপনি কেমনে বলেন দুই নেতা কোলাকুলি করলে পেট থেকে বুক থেকে না, মানে নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে, এ কথা আপনি কেমনি কন? মানে প্রত্যেকটা নেতারা মন খারাপ, পুলিশ মন খারাপ, শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি, এরা সবাই মন খারাপ। ধরে কোন কথা ঠিক কি? হায় 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 রে।